এটা আমি মনে করি আমি এই পর্যন্ত দেখলাম মেন্টালিটি ওর বাবার মতোই ছিল, মানে চিটাঙ্গে ক্রিকেটের জন্য একটু কিছু করে, এটাই দাবি আর কি। শুনে একটা জায়গায় আসছো, একটা দায়িত্ব অনেক বেড়ে গেছে, কারণ তুমি এটা তোমার নিজের মতো করে সুন্দর করে একটা দায়িত্বটা পালন করার চেষ্টা করবো। স্যার আসলে প্রথমে আমরা যেখান থেকে 1 বছর আগে ঠিক শেষ করেছিলাম, চট্টগ্রামের ক্রিকেটের সমস্যাগুলো নিয়ে বলছিলেন, মাঠ, লিগ, নতুন প্লেয়ার উঠে না আসা। ঠিক 1 বছর পর বর্তমানে বাংলাদেশ ক্রিকেট কমিটির এই 3টা কমিটি পার হওয়ার পর এখন যে কমিটিটা আছে, নির্বাচিত কমিটি, সেখানে আসলে চট্টগ্রামের 4 জন পরিচালক। এখন আসলে চট্টগ্রামের ক্রিকেটের পরিস্থিতিটা কি? এই যে 4 জন পরিচালক আপনারা যেটা বলছেন, ওকে ধন্যবাদ। এটা ওরা বসছে, সময় তো যায় নাই এখনও, তো বসছে মোটা 1 মাসও হয় না এখনও, বসছে দেখে একটা কাজ হয়। এখন আমাদের ইলেকশন হতে পারে, সিসি কেস আমাদের যে কমিটিটা আছে, ওই কমিটি যদি ইলেকশন যদি না হয় তাহলে আমরা লিগ চালাতে পারবো না। কে চালাবে লিগ? এমনি টুর্নামেন্ট হচ্ছে, অনেক বিভিন্ন টুর্নামেন্ট, অনেক টুর্নামেন্ট এসে বছর অনেকে টুর্নামেন্ট আয়োজন করছে। আর লিগটা হচ্ছে না শুধু কমিটির জন্য, কমিটিটা হলে ওটা লিগটা চালাতে পারবে, এটার জন্য আর কোনো বাধা থাকবে না। এটাই বর্তমানে ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি রয়েছেন তামিম ইকবাল, তিনি আসলে আপনার ছাত্র, আপনার কাছ থেকেই তার হাতে খড়ি, এই মাঠেই তার হাতে খড়ি। তার সঙ্গে কি আসলে কথা হয়েছে প্রেসিডেন্ট হওয়ার পর? এইসব সম্বন্ধে কোনো কথা নেই, মানে খেলাধুলো নিয়ে বা প্রেসিডেন্ট হওয়ার পরে মানে কথা হয়নি। জাস্ট কেমন আছে, ভালো আছে বললাম। একটা জায়গায় আসছো, একটা দায়িত্ব অনেক বেড়ে গেছে, কারণ তুমি এটা তোমার নিজের মতো করে সুন্দর করে একটা দায়িত্বটা পালন করার চেষ্টা করবে, আর সবার সাথে একসাথে মিলেমিশে কাজ করবে। যেটা পারবে না সেটা যে রাজনীতিকে মানে বুঝে শুনে কাজ করবে, এটাই। তামিম ইকবাল আসলে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, আপনি তার পিতৃতুল্য, তাকে ছোটবেলা থেকে হাতে করে মানুষ করেছেন। তো তার কাছে আসলে আপনাদের দাবিটা কি থাকবে, যারা মাঠ পর্যায়ে আসলে কাজ করছেন ক্রিকেটারদের নিয়ে, ক্রিকেটার তৈরির ক্ষেত্রে? ওর প্রতি দাবি থাকবে কি বেশি কিছু না, শুধু আমাদেরকে একটা জায়গা করে দাও, আমরা একটু ভালো প্র্যাকটিস করে দিতে পারি মতো জায়গা করে দাও, আর আমাদের এই কমিটির দিকে একটু নজর দাও, সিসি কেসের দিকে একটু নজর দাও, মানে চিটাঙ্গে ক্রিকেটের জন্য একটু কিছু করো, এটাই দাবি আর কি। শুনে এখন পর্যন্ত আসলে তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে স্টেডিয়াম সংস্কার, দর্শকদের জন্য ফেসিলিটিস বাড়ানো, ক্রিকেটারদের ফেসিলিটিস বাড়ানো। বিশেষ করে আপনি জানেন যে ফার্স্ট ডিভিশন আসলে যারা খেলে বা হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যারা খেলে 4 দিনের ম্যাচ, এটাতে আসলে ক্রিকেটারদের আগ্রহ কিছুটা কম ছিল। তিনি সেক্ষেত্রে হচ্ছে বেতন বাড়িয়েছেন, টাকাটা অঙ্কের পরিমাণটা বাড়িয়েছেন। এই ব্যাপারগুলোকে আসলে কীভাবে দেখছেন? এটা সবগুলো যেগুলো করছে সে সবগুলো ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এটাকে একটা ফেলে দিয়ে একটা করা যায় না। ও যেটা করছে সেটা আমার মনে হয় খুব ভালো কাজ করছে, এবং ক্রিকেটের জন্য ক্রিকেটের সাথে মানে খুব অন্যতম কাজ করছে। এটা আমার মনে হয় আর কি। এটা মনে হয় আগে যারা ছিলেন তাদেরকে এখানে নলেজই ছিল না, ইজ দেখে এই হলো যে ক্রিকেটার, মানে বুঝতেছে ও ফিলিংস কী, ও কী পায় নাই, কী জন্য কী হয়েছে, সেগুলো বুঝতেছে, সে ওইভাবে কাজ করতেছে। আপনি তো আসলে তাকে ছোটবেলা থেকে দেখেছেন, তো আপনি তার মানসিকতাটা অনেকটা বুঝতে পারেন। ওর বাবা ছিল, বুঝছেন না, অনেক ডকুমেন্টের। ওর বাবা চাইতো যে সব কিছু মানে আমরা যখন খেলতাম ফুটবল ক্রিকেট যখন খেলতাম, ফুটবলে খেলছি, আগেও বলছি আপনাকে, আধুনিক যে জিনিসগুলো সব উনি আনছে প্রথমে, মানে KKRC টিমটাকে। এটা আমি আমি এই পর্যন্ত দেখলাম মেন্টালিটি ওর বাবার মতোই ছিল, নতুন নতুন কিছু কেউ করার জন্য, নতুন নতুন কিছু আনার জন্য। এটাই আমার কাছে বেস্ট পলিসি মনে করতেছে। কি মনে হয় আসলে তামিম ইকবাল যতদিন দায়িত্বটা পালন করে যাবেন, দায়িত্বটা যখন ছাড়বেন, তখন কি আসলে মানে মানুষজন বুঝতে পারবে পরিবর্তনটা, যে এই জায়গায় ছিল বাংলাদেশের ক্রিকেট, তার পরিবর্তে এই জায়গায় এখন তিনি এসে রেখে গেছেন? মানে সেই ভরসাটা কি আপনি করতে পারেন কিনা? আমি করলে হবে না, তো জনসাধারণ করতে হবে, প্লেয়াররা করতে হবে। আমাদের দেশ তো বুঝেন না কীরকম, মানে ভালো কাজ করলে তার কাছে ভালো লাগে, অন্য কাছে ভালো লাগে না। আমি একটা যদি উপর দিকেও যাইতে চাই বা ভালো কাজ করতে চাই, অন্যজন একটা কিছু না কিছু একটা করবেই। সো
এগুলো নিয়ে যা কাজ করা আছে, কে কী মনে করলো, কে করবে, ভালো লাগলো না লাগলো এটা দরকার নেই। ভালো লাগলে অলরেডি অটোমেটিক তোমাকে তাকে আগে যাবে, আর ভালো লাগলে মানুষও কিছু বলবে, এটাই চলবে, দেশের স্বাভাবিক নিয়ম এটি।